জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 245। মধ্বাচার্য স্থানে আয়লা যাহা তত্ত্ববাদী রূপিতে কৃষ্ণ দেখি তাহা হইল প্রেমোন্মাদী। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু রূপিতে শ্রী মাধবাচার্যের স্থানে এলেন, যেখানে তত্ত্ববাদী দার্শনিকেরা বাস করতেন। সেখানে শ্রীকৃষ্ণ বিগ্রহ দর্শন করে তিনি প্রেমে উন্মত্ত হয়েছিলেন। নর্তক গোপালে দেখে পরম মোহনে মাধবাচার্য স্বপ্ন দিয়া আইলা তাঁর স্থানে। গোপী চন্দন তলে আছিল ডিঙ্গাতে মাধ্বাচার্য সেই কৃষ্ণ পাইলা কোনো মতে। উরুপিতে শ্রী চৈতন্য মহাপ্রভু পরম সুন্দর নর্তক গোপাল বিগ্রহ দর্শন করেন। এই বিগ্রহটি স্বপ্নে দেখা দিয়ে মাধ্বাচার্যের কাছে এসেছিলেন। এই শ্রী বিগ্রহটি গোপীচন্দনে আবৃত হয়ে নৌকাতে ছিলেন এবং মাধ্বাচার্য তাকে প্রাপ্ত হন। মাধ্বাচার্য আনি তারে করিলা স্থাপন, অদ্যাবধি সেবা করে তত্ত্ববাদীগণ। কৃষ্ণমূর্তি দেখি প্রভু মহাসুখ পাইল, প্রেমাবেশে বহুক্ষণ নিত্যগীত কইল। মাধ্বাচার্য এই নর্তক গোপাল বিগ্রহ উরুপিতে নিয়ে আসেন এবং সেখানে তাকে প্রতিষ্ঠা করেন। তত্ত্ববাদী নামক মাধ্বাচার্যের অনুগামীরা আজও তার সেবা করে আসছেন। গোপালের সে অপূর্ব বিগ্রহ দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু মহা আনন্দ অনুভব করেছিলেন। বহুক্ষণ ধরে প্রেমাবেশে তিনি নিত্যগীত করেছিলেন। তত্ত্ববাদীগণ প্রভুকে মায়াবাদী জ্ঞানে প্রথম দর্শনে প্রভুকে না কইল সম্ভাষণে। পাছে প্রেমাবেশ দেখি হইল চমৎকার, বৈষ্ণব জ্ঞানে বহুত করিল সৎকার। প্রথমে তত্ত্ববাদী বৈষ্ণবেরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে মায়াবাদী সন্ন্যাসী বলে মনে করেছিলেন, তাই তারা প্রথম দর্শনে তাকে সম্ভাষণ করেননি। কিন্তু পরে তাঁর প্রেমাবেশ দর্শন করে তারা চমৎকৃত হলেন এবং তাকে বৈষ্ণব জেনে গভীর প্রীতি সহকারে অভ্যর্থনা করলেন। বৈষ্ণবে তা সবার অন্তরে গর্ব জানি, ঈষৎ হাসিয়া কিছু কহে গৌরমণি। তা সবার অন্তরে গর্ব জানি গৌরচন্দ্র, তা সবার সঙ্গে গোষ্ঠী করিলা আরম্ভ। তত্ত্ববাদী আচার্য সব শাস্ত্রেতে প্রবীণ, তারে প্রশ্ন কইল প্রভু হইয়া যেন দিন। সাধ্য সাধন আমি না জানি ভালো মতে, সাধ্য সাধন শ্রেষ্ঠ জানা হওয়া মাতে। আচার্য কহে বর্ণাশ্রম ধর্ম কৃষ্ণে সমর্পণ, এই হয় কৃষ্ণ ভক্তের শ্রেষ্ঠ সাধন। শ্রী চৈতন্য মহাপ্রভু বুঝতে পারলেন যে তত্ত্ববাদীরা তাদের বৈষ্ণবতার গর্বে গর্বিত, তাই তিনি মৃদু হেসে তাদের কিছু বললেন। তাদের সকলের অন্তরের গর্বভাব অনুভব করে গৌরচন্দ্র তাদের সঙ্গে তত্ত্বকথা আলোচনা শুরু করেন। সেই তত্ত্ববাদী আচার্য সমস্ত শাস্ত্রে অত্যন্ত পারদর্শী ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যেন অত্যন্ত দীনভাবে তার কাছে প্রশ্ন করতে লাগলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং কিভাবে সেই উদ্দেশ্য সাধন করা যায় আমি ভালো মতে জানি না, দয়া করে সেই সম্বন্ধে আমাকে উপদেশ দেন। আচার্য তখন বললেন, বর্ণাশ্রম অনুশীলন করার মাধ্যমে শ্রীকৃষ্ণকে কর্মার্পণ করাই কৃষ্ণ ভক্তের শ্রেষ্ঠ সাধন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।